সাহেব, বাদ বাকি 40,000 আপনার বাপের টাকা। হ্যাঁ, 40,000 টাকা একদিন পকেটে রাখার যোগ্যতা রাখেন? হিসাব পান না একটু? 40,000 টাকা নিজের পকেটে রাখেন, 20,000 টাকা নিজের পকেটে রাখেন, হিসাব প্রস্তুত করে রাখেন। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। টাকা কার? টাকার জবাব দিতে হবে। যেই লোকটা নামে স্কিম এসেছে, যে লোকটা নামে বাড়িয়েছে, সেই লোকটাকে 1,60,000 দিতে হবে। 1 টাকা আপনি পকেটে রাখার যোগ্যতা রাখেন না, 1 টাকা পকেটে রাখার ক্ষমতা রাখেন না, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি টাকা মেরে খেতে পারেন না। এই লোকটা 1,40,000, 1,60,000 মধ্যে 1,20,000 দিয়ে 40,000 পকেটে রেখেছে। 40,000 টাকা মেরে খেয়ে হজ করতে চলে গেছে মক্কাতে। 40,000 টাকা মেরে খেয়ে হজ করতে গেছে কোথায়? মক্কায়। ফুরফুরাতে নয় কিন্তু। হজ 2 জায়গায় হয় জানেন না? আর বাংলাদেশে ওই 2 জায়গায় হয়। এক জায়গায় হয় মক্কায় বাংলাদেশে, আর আরেক জায়গা হয় ওই টঙ্গীর ইজতেমায়। শুনেছেন কি? আর আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হজ 2 জায়গায় হয়, 1 মক্কাতে, 2 ফুরফুরাতে। তো এই মেম্বার আর ডিলার সাহেব যারা দায়িত্বশীল ব্যক্তি, সভাপতি, ক্যাশিয়ার, এরা হজ করতে চলে গেছে কোথায়? মক্কাতে। এরা তো আহলে হাদিস মানুষ, এরা তো ফুরফুরা যাবে না, তাই না? এরা হজ করতে চলে গেছে মক্কায়। মক্কাতে হজ করতে গিয়ে কাবার গিলাফে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে। এবার আল্লাহকে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তুমি তো দয়াশীল। তোমার নবী বলেছে এখানে এলে সব পাপ ক্ষমা হয়ে যায়, সেই আশাধারী। তুমি আমার সব পাপ ক্ষমা করো। আল্লাহ, মির্জাপুরের মানুষের টাকা মেরে রেখেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ, মির্জাপুরের মানুষের বাড়ির টাকা মেরে রেখেছি, ক্ষমা করো। এইভাবে সবাই দায়িত্বশীলরা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে আছে, সবাই ভিক্ষা চাইতে আছে। ভিক্ষা চাইতে 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 আল্লাহ এক পর্যায়ে বলছেন, ও মেম্বার সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে মির্জাপুরের মানুষের। ক্ষমা চাইতে হলে মির্জাপুরের লোকের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আল্লাহ পাপ ক্ষমা করতে পারবো না। আমি যদি আল্লাহ পাপ ক্ষমা করে দেয়, আমি আল্লাহ অত্যাচারী। মনে রাখো, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করেছি। আমি আল্লাহ বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোনদিন কোনো বান্দার উপর অত্যাচার করবো না। এই বিচারক তো বুঝলো না অত্যাচার কি জিনিস, এই দায়িত্বশীল ব্যক্তি তো বুঝলো না অত্যাচার কি জিনিস, এই বিচারক তো বুঝলো না ক্ষমতা কি জিনিস। এ মনে করেছে টাকা নিলেই বিচার হয়ে গেল, টাকা নিলেই সবকিছু সমাধান হয়ে গেল। বেটা মরে দেখো একবার, ফেরেশতার কবর যদি বাটাম ফাটিয়ে না দেয় তো কি বলেছি, কথা মনে রাখো। ফেরেশতা যদি বাটাম ফাটিয়ে না দেয় তো আমরা কি বলেছি। বুখারী মুসলিম। যদি কেউ এত টাকা মেরে এতটুকু টাকা উপার্জন করে নষ্ট করে দেয়, কেউ যদি টাকা আত্মসাৎ করে খায়, তাকে জাহান্নামে পিটানো হবে, কবরে পিটানো হবে। একদিকের মাটি আর একদিকে চলে যাবে, আর একদিকের মাটি আর একদিকে চলে গিয়ে তার হাড্ডিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গোড়া একাকার করে দিবে। তার নাম কবর। সম্মানিত দায়িত্বশীলগণ, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকে মক্কা থেকে ফিরে এসে মির্জাপুরের মানুষের কাছে ভিক্ষা চেয়ে বলেন, মির্জাপুরের মানুষ, আমি ডিলার সাহেব টাকা মেরে চাল মেরে খেয়েছিলাম, ডাল মেরে খেয়েছিলাম, আপনারা আমাকে ক্ষমা করেন। যদি মির্জাপুরের মানুষ ক্ষমা করে তো ডিলার ক্ষমা পাবে, নইলে ক্ষমা পাবে না। এখন ডিলার সাহেব ক্ষমাও চাইতে পারবে না, এ পাপ ক্ষমাও হবে না। কেন? কিভাবে চাইবে গো? ক্ষমাটা যে খুবই কঠিন কাজ। আপনি আপনার ভাইকে গালি দেন, দিয়ে তার পরের দিন ক্ষমা চাইতে যান, শয়তান আপনার গলাকে ধরে নেবে, বলে ক্ষমা চাইতে যাচ্ছিস, তুই তোর ছোট ভাইয়ের কাছে ছোট হবি, তুই তোর ভাইয়ের কাছে ছোট হবি। তখন এক পর্যায়ে মনে হবে গলা যদি কেটে ফেলে দেয় তবু স্বীকার, কিন্তু ক্ষমা চাইবো না। এরকম মাঝে মাঝে মনে হয় না? গলা কেটে ফেলে দেবে তবু স্বীকার, কিন্তু ক্ষমা মানুষের কাছে চাইবো না। এইভাবে শয়তান আকৃষ্ট করে ধরে আছে। তাই ডিলার তো ধনী মানুষ, ও গরিবের কাছে কিভাবে ক্ষমা চাইবে? ও ক্ষমা চাইতে পারবে না। ক্ষমা না চাইলে আপনাদেরই ভালো, কিয়ামতের মাঠে পাবেন। এই